হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ট্রায়াঙ্গেলের সায়েন্টিফিক ফ্যাক্টসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যা শিখি তা কেন ভুলে যাই। এ ব্যাপারে মস্তিষ্কের বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী, তাছাড়া কী কী পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই কোনো কিছু মনে রাখতে পারবো। আমরা অনেক সময় পরিশ্রম করে কিছু শিখি, কিন্তু কিছুদিন পরই তা ভুলে যাই। কেন এমন হয়? আসলে আমাদের মস্তিষ্ক এক ধরনের ফিল্টারের মতো কাজ করে, যা অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। তাই আমরা যদি সঠিক পদ্ধতিতে পড়াশোনা না করি, তাহলে শেখা বিষয়গুলো সহজেই ভুলে যাব। আমরা কোনো কিছু কেন ভুলে যাই সেটি বোঝার আগে বুঝতে হবে আমরা আসলে কিভাবে শিখি। আমাদের ব্রেইন প্রায় 86 বিলিয়ন নিউরন দিয়ে গঠিত। নিউরন হচ্ছে এক ধরনের বিশেষ সেল যা দিয়ে আমাদের ব্রেইন গঠিত। অর্থাৎ আমাদের বডির মধ্যে যেরকম সেল আছে, ঠিক একইভাবে আমাদের মস্তিষ্ক বা ব্রেইনের মধ্যেও কিছু স্পেশাল সেল আছে। আমরা যখন নতুন কিছু শিখি, তখন আমাদের নিউরনগুলোর মধ্যে সংযোগ তৈরি হয়। এই সংযোগটি যতক্ষণ পর্যন্ত থাকে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু মনে রাখতে পারি। তার মানে আমরা যখন কোনো কিছু ভুলে যাই, তখন আমাদের নিউরনের মধ্যে যে কানেকশন থাকে, সেই কানেকশনটি হারিয়ে যায়। ব্রেইন নতুন তথ্য সংরক্ষণ করতে চায়, কিন্তু সব তথ্য রাখা সম্ভব নয়। এজন্য ব্রেইন সিন্যাপটিক প্রোনিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে অপ্রয়োজনীয় নিউরন কানেকশনগুলোকে বাদ দিয়ে দেয় এবং নতুন নিউরন কানেকশন তৈরি করে। অর্থাৎ আমরা নতুন কোনো জিনিস শিখতে চাইলে আমাদের পূর্বের যে অপ্রয়োজনীয় কানেকশন আছে সেটি লস্ট হয়ে যায়, এবং আমরা নতুন যেই জিনিসটি শিখছি সেই জিনিসটির কারণে আবার নতুন করে একটি কানেকশন তৈরি হয়। তার মানে আমরা নতুন কিছু শিখতে হলে পূর্বের কানেকশনটি লস্ট করতে হয় এবং নতুন করে নিউরনের মধ্যে কানেকশন তৈরি করতে হয়। এখন কথা হচ্ছে, ব্রেইন কেন পূর্বের যে কানেকশন আছে সেটিকে নষ্ট করে দেয় বা ডিসকানেক্ট করে দেয়? যেসব তথ্য বা ইনফরমেশন বারবার মনে করা হয় তা ব্রেইন সংরক্ষণ করে, আর যেসব তথ্য বারবার ব্যবহার করা হয় না তা মস্তিষ্ক ডিলিট করে দেয়। অর্থাৎ যেই জিনিসগুলোকে আমরা বেশি বেশি মনে রাখার চেষ্টা করি, প্রতিদিন মনে করি বা কিছুক্ষণ পরপর মনে করি বা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখি, সেই জিনিসগুলো আমরা সহজে ভুলতে পারি না। যেমন তুমি ছোটোবেলায় যখন এবিসিডি শিখেছ এবং সরল সরা শিখেছ, সেই জিনিসগুলো তুমি সহজেই এখন মনে করতে পারো। কারণ হচ্ছে তুমি ছোটোবেলায় সেইগুলো শিখে এসেছো, সেটা একটা প্রসেস ছিল। তারপর আজ পর্যন্ত তুমি লেখাপড়া করার ক্ষেত্রে এই জিনিসগুলো যে কতবার ব্যবহার করেছো তার কোনো ঠিক নেই। অর্থাৎ তুমি প্রতিদিন তোমার পড়ালেখায় সরেয় সরেয়া এবিসিডি 1 2 3 1 2 3 এই জিনিসগুলো তুমি ব্যবহার করছো। তার মানে তোমার মস্তিষ্কের নিউরনের যে কানেকশনটি ছিল সেই কানেকশনটি নষ্ট হচ্ছে না, সেই কারণে তুমি সেই পড়াশোনাগুলোকে মনে রাখতে পেরেছো। আর যেই জিনিসগুলোকে তুমি প্র্যাকটিস করো নাই বা মনে রাখার চেষ্টা করো নি, বা যেই জিনিসগুলোকে তুমি অপ্রয়োজনীয় মনে করেছো, সেই জিনিসগুলোকে মস্তিষ্ক অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। তার মানে আমরা কোনো জিনিস শিখতে হলে প্রথম কথা হচ্ছে আমরা জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং সেই প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যাতে করে দুটো প্র্যাকটিসের মধ্যে একটা গ্যাপ থাকে। মানে তুমি যদি 5 মিনিটের মধ্যে 1 ঘন্টার মধ্যে কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে সেটা ফলপ্রসূ হবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে কিছুক্ষণ পর পর। আজকে প্র্যাকটিস করলে কালকে একই জিনিস আরেকবার প্র্যাকটিস করতে হবে। দরকার হলে 5 দিন পর, 7 দিন পর, 15 দিন পর সেই জিনিসটা আবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই ওই জিনিসটা মনে থাকবে। জার্মান গবেষক হারমান এবিংহস দেখিয়েছিলেন যে নতুন কিছু শেখার পর সেটি যদি পুনরাবৃত্তি না করা হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে প্রায় 50% ভুলে যায়, একদিনের মধ্যে 70% হারিয়ে যায়, এবং 1 সপ্তাহ পর মাত্র 20 থেকে 30% মনে থাকে। এই গবেষণা প্রমাণ করে যে পুনরাবৃত্তি বা রিপিটিং ছাড়া কোনো কিছু আসলে শেখাই হয় না, কিংবা শেখা হলেও সেটি কোনো কাজেই আসে না। অর্থাৎ ব্যবহার না করলে হারিয়ে যায়। ইংরেজিতে এটিকে বলে ইউজ ইট অর লুজ ইট। মস্তিষ্ক সবসময় ব্যবহৃত তথ্যগুলো সংরক্ষণ করতে চায়। যদি কোনো তথ্য নিয়মিত চর্চা না করা হয়, তবে মস্তিষ্ক সেটিকে গুরুত্বহীন মনে করে এবং ধীরে ধীরে মুছে ফেলে। ইন্টারফারেন্স নামে আরও একটি প্রক্রিয়া রয়েছে। যদি আমরা একসাথে অনেক তথ্য শিখি, তবে নতুন তথ্য পুরনো তথ্যের সাথে মিশে যায় বা প্রতিস্থাপন করে।
অথবা আমরা বলতে পারি ওভারল্যাপ করে। মানে আমি নতুন যে জিনিসটা পড়ছি সেটি আমার পুরাতন শেখাটাকে ওভারল্যাপ করে ফেলতেছে। সেই কারণে আমরা মনে রাখার একটি সমস্যায় ভুগতে পারি। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে তুমি একটি ম্যাথস করেছো একটা নির্দিষ্ট নিয়মে, ওই একই ম্যাথস তুমি আরেকটা নিয়মে করো, তাহলে প্রথমে তোমার প্রথম নিয়মের উপর দ্বিতীয় নিয়মটা ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার সাথে সাথে তোমার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে। এই জায়গাতে হাল ছেড়ে দেওয়া যাবে না। এখানে যারা হাল ছেড়ে দিবে তারাই হচ্ছে জিনিসটাকে হারিয়ে ফেলবে। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি প্রথম জিনিসটাকে বারবার প্র্যাকটিস করে একদম মাথাতে সেভ করে ফেলতে হবে, একদম বুঝে ফেলতে হবে আমার এই জিনিসগুলো এখানে হয়েছে। তারপর তুমি সেকেন্ড যে মেথড ছিল সেটাকে বোঝার চেষ্টা করবে। তুমি মোটেও ভাববে না যে নতুন শেখার কারণে তোমার মধ্যে একটা ঝামেলা লাগতে পারে, তুমি সেটিকেও বারবার প্র্যাকটিস করবে। অর্থাৎ যখন তোমার ইন্টারফারেন্স ঘটবে বা একটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশনের উপর ওভারল্যাপ হয়ে কনফিউশন ক্রিয়েট করবে, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্প্যারিজন। তুমি যে দুটো নতুন মেথড শিখেছো সেই দুটো নতুন মেথডের মধ্যে কম্প্যারিজন করতে হবে। তার মধ্যে প্রথমত যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমার স্টার্টিংটা কী ছিল, মেইন বডিটা আমার কী ছিল, বা মেইন বডিটা শুরু করার জন্য আমার কন্ডিশন কী ছিল, এবং ফিনিশিংটা কী ছিল। অর্থাৎ সিমিলার জিনিস তখনই তুমি ভালোভাবে শিখতে পারবে যখন তুমি কম্প্যারিজন করতে পারবে। অর্থাৎ তুলনা করে করে শিখতে হবে, তাহলে সেটা লাস্টিং হবে। অর্থাৎ নতুন শেখা বিষয়গুলোর 50% আমরা 24 ঘন্টার মধ্যেই ভুলে যাই, কারণ নিউরনের সংযোগ দুর্বল হয়ে যায়। নতুন তথ্য পুরনো তথ্যকে প্রতিস্থাপন করে অথবা রিপ্লেস করে, এবং সঠিকভাবে রিভিশন না করলে মস্তিষ্ক সেটিকে অপ্রয়োজনীয় মনে করে। অর্থাৎ তুমি নতুন কিছু শিখলে সেটাকে যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে পরের দিন তুমি 50%ই ভুলে যাওয়ার একটা চান্স থাকে, অথবা তুমি নতুন যেই ইনপুটগুলো নিয়েছো সেইগুলো ওভারল্যাপ হয়ে যেতে পারে, অথবা তোমার রিভিশন না করার কারণে তোমার মস্তিষ্ক ভাববে এটা একদম অপ্রয়োজনীয় জিনিস, এটাকে মুছে ফেলি। তাহলে কিভাবে মনে রাখা যায়? ভুলে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে কিছু কার্যকরী টেকনিক ব্যবহার করতে হবে। প্রথমত স্পেসড রিপিটিশন, অর্থাৎ নিয়মিত পুনরাবৃত্তি করা। একবার পরেই যদি ভুলে যাও তাহলে সেটাকে বারবার রিভিউ করো। গবেষণা বলেছে 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন এইভাবে নির্দিষ্ট ব্যবধানে রিভিশন নিলে শেখা অনেক বেশি কার্যকর হয়। দ্বিতীয়ত অ্যাক্টিভ রিকল, বা নিজেকে প্রশ্ন করুন। বই দেখে মুখস্থ না করে বই বন্ধ রেখে নিজের মনে প্রশ্ন করতে হবে, আমি যা পড়েছি তার মূল স্পিচটা কি। এভাবে পড়লে মস্তিষ্ক তথ্য ধরে রাখতে পারে। তৃতীয়ত সহজ স্মরণশক্তি কৌশল বা মেমোনিক্স। কঠিন তথ্য মনে রাখার জন্য ছোট্ট সংকেত, গল্প বা মজার বাক্য তৈরি করো। যেমন রংধনু 7টি রং, সেটি মনে রাখার জন্য আমরা ছোটবেলায় ব্যবহার করতাম বেনিয়া সহ কলা। তারপর হচ্ছে ভিজুয়ালাইজেশন, বা তথ্যকে ছবির মতো কল্পনা করা। তথ্যগুলোর সাথে ছবি বা গল্প যোগ করো, এতে মস্তিষ্ক সহজেই মনে রাখতে পারবে। অর্থাৎ একটা ফিজিক্সের কোনো একটা কোয়েশ্চেন থাকলে সেটিকে তুমি ফার্স্ট অফ অল ভিজুয়ালাইজ করতে পারো, যে এই ঘটনাটি আমার সামনে ঘটলে তখন আমার কি করণীয় থাকতো বা আমি কি করতাম। এভাবে যে কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করতে হবে। তুমি যদি ভিজুয়ালাইজ করার ব্যাপারটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে পারো, তাহলে তোমার কোনো জিনিস মনে রাখা সহজ হয়ে যাবে। এবং লাস্ট টেকনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে টিচিং আদার্স। আমাদের স্টুডেন্টসরাই মাঝে মাঝেই আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার আপনি এগুলা কিভাবে মনে রাখেন, অথবা এত ক্লাসের ম্যাথস আপনি কিভাবে করান, আপনি কি কখনো ভুলেন না? হ্যাঁ, আমি বা আমরা ভুলি, মানুষ মাত্রই ভুলে, কিন্তু আমাদের মনে থাকার একটা রিজন হচ্ছে তোমাদেরকে শেখাই, এবং যখন আমরা তোমাদেরকে শেখাতে যাই তখন এই জিনিসটা আমাদের অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়। এজ এ রেজাল্ট জিনিসটা আমাদের মাথাতে থেকে যায়। তাই ভালোভাবে যদি তুমি কিছু শিখতে চাও তবে অন্যকে শেখাও, তখন দেখবে অনেক ধরনের প্রশ্নের আবির্ভাব ঘটবে, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তুমি আসলেই জিনিসটাকে ভালোভাবে শিখে ফেলবে। যখন আমরা অন্যকে বুঝিয়ে বলি তখন আমাদের নিজের শেখাটা আরও গভীর হয়। ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু সঠিক পদ্ধতি ব্যবহার করলে তথ্য দীর্ঘদিন ধরে রাখা সম্ভব।
যদি আমরা সঠিক সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি করি, তথ্যকে ছবির মতো কল্পনা করি এবং অন্যকে শেখাই, তাহলে শেখা আরও কার্যকর হয়ে ওঠে। আশা করি এই এপিসোডটি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। সবাই ভালো থাকবে। দেখা হবে সম্পূর্ণ নতুন আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।